ঘটনা কিন্তু ঘটে গেছে ভাই। শাকিব খানের পাশে রকস্টার সিনেমার নায়িকা সাবিলা নূরের পরিবর্তে কেয়া পায়েল। তবে কি শাকিব খানের পরবর্তী সিনেমায় নায়িকা হিসেবে কেয়া পায়েল কনফার্ম? কোথাও যেন একটা গোপন রহস্য থেকেই যাচ্ছে। গতকালকে মেগাস্টার শাকিব খান এম রাইজ প্রোগ্রামে গিয়েছিল, সেখানে সাবিলা নূরের যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সাবিলা নূর যায়নি। মেগাস্টার শাকিব খান একা একাই পারফর্ম করেছে, কিন্তু শাকিব খানের পাশে কেন ওই কেয়া পায়েলকে বসাতে হবে? আর শাকিব খান এবং কেয়া পায়েলের সিট দুইটা একসাথে অ্যাডজাস্ট করেই কেনই বা দিতে হবে? কিছু কিছু সূত্র আমার কাছে রয়েছে, সেই সূত্রগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও আমার সাথে একটু কোলাবোরেশন করে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। প্রথমত বলে রাখি, গতকালকে প্রোগ্রামের পরে কেয়া পায়েল এবং শাকিব খানকে নিয়ে বেশ ভালো রকমের একটা কথা চলছে সোশ্যাল মিডিয়াতে। কেউ বলছে শাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হলে মন্দ হয় না, আবার কেউ বলছে শাকিব খান কেয়া পায়েলকে পাত্তাই দেয়নি, আবার কেউ বলছে কেয়া পায়েল শাকিব খানের সাথে কথোপকথন করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আসল ঘটনা হচ্ছে আপনাদেরকে আমি বলি। প্রথমত বলে রাখি, প্রিন্স সিনেমার আগে তাসনিয়া ফারিন শাকিব খানের সাথে মেরিল প্রথম আলো মঞ্চে, পুরস্কার মঞ্চে শাকিব খানের কাছে ইচ্ছা পোষণ করেছিলেন যে পরবর্তী আপনার সিনেমায় আমাকে নায়িকা হিসেবে চান্স দিয়ে। শাকিব খান তাকে কি বলেছিল যে তোমার কোনো অডিশন লাগবে না, তুমি এমনিতেই নায়িকা কনফার্ম। কিন্তু এখানে এসে আমার কেন জানি মনে হচ্ছে কেয়া পায়েল আগামীতে শাকিব খানের সাথে কোনো একটা নতুন সিনেমায় আসতে চলেছে। সূত্র ধরে বলছি এই কথাই, যে শাকিব খানের পাশে কেয়া পায়েলের সিট, কিংবা শাকিব খানকে কেয়া পায়েলকে এক জায়গাতে বসানো, এই জুটিটা দর্শকের মাঝে একটু করে একটু একটু করে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, কিংবা এখন থেকে জুটি হিসেবে প্রমোশনটা করে দেওয়ার একটা কৌশল হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। কেননা আমি ভেতর থেকে যা কিছু শুনলাম, কেয়া পায়েল শাকিব খানের সাথে যদি সিনেমা করে, যেহেতু কেয়া পায়েলের একটা ফেস ভ্যালু রয়েছে এবং বেশ ভালো রকমের অভিনয় তিনি করে, তার হাইটটা একটু কম হলেও শাকিব খানের সাথে সাবিলা নূরের হাইটটাও কিন্তু খুবই কম। সাবিলা নূর কিন্তু একেবারে শাকিব ভাইয়ের বুক পর্যন্ত। এরকম একটা কম হাইট নায়িকার সাথে যদি সিনেমা করতে পারে, তাহলে কেয়া পায়েল কেন নয়? তো সেজন্য বলছি যে আগে থেকে শাকিব ভাই এবং কেয়া পায়েলের জুটিটা কেমন হতে পারে, কিংবা একসাথে কেমন লাগতে পারে, ঠিক এই জিনিসটা আমার মনে হয় পরীক্ষা করার জন্যই দুজনকে একসাথে বসানো এবং এই জুটিটা দর্শকের মাঝে আলোচনায় আনা, এবং পরবর্তীতে কেয়া পায়েলের সাথে শাকিব খানের সিনেমা আসবে, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। এখন দর্শকরা কি চায়, সাকিবিয়ানরা কি চায়, কেয়া পায়েলের সাথে যদি মেগাস্টার শাকিব খান সিনেমা নিয়ে আসে, তাহলে কেমন হতে পারে? আমার কাছে যতটুকু মনে হয়, তাসনিয়া ফারিন এবং তানজিন তিশার সাথে শাকিব খান ছবি করে যতটুকু হাইপ তুলতে না পেরেছে, মানে সেই নায়িকাগুলো, কেয়া পায়েল যদি শাকিব খানের সাথে সিনেমা করে এবং জুটি হিসেবে নায়িকা হয়, তাহলে ভাই রাতারাতি কেয়া পায়েল হিট হবে। বাংলাদেশে প্রথম কোনো আইটেম, মানে গার্ল আইটেম, কেয়া পায়েল নায়িকা হিসেবে ঠিক ইধিকা পালের মতো কেয়া পায়েল রাতারাতি একটা জায়গা তৈরি করে ফেলবে। এটা আমার কাছে বেশ ভালো রকমের একটা আইডিয়া থেকে আমি বলছি, যে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে যে কেয়া পায়েল যদি শাকিব খানের সাথে সিনেমা করে, ইধিকা পালের মতো রাতারাতি ভাইরাল হবে। যে কাজটা তাসনিয়া ফারিন এবং তানজিন তিশা পারেনি, কলকাতার নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু পারেনি, কিন্তু কেয়া পায়েল পারবে, আমার আমার বিশ্বাস রয়েছে। কারণ তার ভেতরে অভিনয় দক্ষতা, এক্সপ্রেশন, অভিনয় ডেলিভারি সবকিছু একেবারে পারফেক্টলি তিনি ফুটিয়ে তুলতে পারে পর্দায়। ঠিক আমার কাছে বাংলাদেশের বর্তমানে যতগুলো নায়িকা রয়েছে, তার মধ্যে নাটক জগতের কেয়া পায়েলকে বেস্ট অ্যান্ড বেস্ট লাগে। এবং তিনি রিসেন্ট একটি নাটকে, এটা আমাদের গল্প, এই নাটকে রীতিমতো তিনি সারা বিশ্বে একটা অন্যরকম পরিচয় পেয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের নেক্সট প্রজেক্টে কিংবা নতুন কোনো সিনেমাতে কিয়া পায়েল আসতে চলেছে। যদি এই কথাটা ভুল হয় তাহলে ভুল, আর যদি আন্দাজ করে, যদি আমরা আইডিয়া করি যে আগামীতে আসতে পারে, যদি ঠিক হয় তাহলে ভাই ঠিক হয়ে যাবে। কথা কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম, সাকিবিয়ানরা কি চান, বাংলার দর্শকরা কি চান, কেয়া পায়েলের সাথে শাকিব খানের জুটি হিসেবে যদি একটি সিনেমাতে কাজ করা হয়, বিষয়টা কেমন হতে পারে? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।